হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিরা আপনাকে মুহাব্বত করে ভালোবাসে প্যার করে। আপনার উম্মত উম্মতিদের মধ্যে এমন উম্মত উম্মতি আছে আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে গুস্তাখি করবে, আপনাকে ছোট বড় কথা বলবে। হুজুর আপনি সেই উম্মত উম্মতিদের জন্য আশা করতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানি কোন উম্মতিরা আমাকে মুহাব্বত করে, কোন উম্মতগুলো আমি নবীকে আমাকে ছোট বড় কথা বলে। আমি নবী আল্লাহ পাক সব জানিয়েছেন। আমি নবী তারপর উম্মতের জন্য আশা করতে লাগি, কেননা ওইগুলো আল্লাহ পাক আমারই উম্মত করে পাঠিয়েছে। তারা তো আমাকে নবী বলে ডাকে, তারা তো আমাকে নবী বলে মানে, তারা তো আমাকে নবী বলে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। তারা তো আমি নবী আমাকে দরুদ পড়ে, তারা তো আমি নবী আমার উপরে সালাম পাঠায়। সেই উম্মতগুলো নবীকে মুহাব্বত করে। ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানি আমার রব্বুল আলামিন আল্লাহ পাক নবী আলাইহিস সালাম থেকে যখন পাঠালেন, নবীরা যখন উম্মতদের উপরে উম্মতের কথা নবী বার শুনে না, নবীদের কথা উম্মতেরা শুনে না, উম্মতেরা নবীদের উপর জুলুম অত্যাচার করে। আল্লাহ পাকের দরবারে নবীরা বরদোয়া করেছিল। আল্লাহ পাক নবীদের বরদোয়া কবুল করে নিয়ে আসমান থেকে আল্লাহ পানির পরিবর্তে পাথর বর্ষেছেন, আল্লাহ পাক আগুন বর্ষেছেন, আল্লাহ পাক জমিনকে জিলজিলা করে দিয়েছেন, আল্লাহ পাক জমিনকে তারা উল্টে দিয়েছেন, আল্লাহ পাক জমিনে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ও হযরত জিবরাইল, আমি নবী জানি, আমি নবী যদি একবার কষ্টে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকি, আমি নবী জানি আমার আল্লাহ পাক দুনিয়াকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। ও হযরত জিবরাইল আল্লাহ পাককে গিয়ে বলেন, আল্লাহ পাক সব উম্মত উম্মতিদের নাজাত দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত সব উম্মত উম্মতিদের কেন, তা উম্মত উম্মতিদের জন্য কেন নাজাত চায়? কেন না জিবরাইল আমার আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। হুজুর সব কেন জানেন? যখন আপনি যখন জানেন এই উম্মত এই উম্মত এই উম্মত আপনার সামনে বেয়াদবি করবে, কষ্ট দেবে, তারপরও আপনি ওই উম্মতের নাজাত চাইছেন। হুজুর কেন? জিবরাইল, আল্লাহ পাক যে আমাকে দুনিয়া জমিনে কুল কায়নাতের জন্য রহমত করেই পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, হুজুরের উপর যত জুলুম অত্যাচার করা হয়, হুজুর আমার ততই দোয়া করতে থাকেন, আল্লাহ আল্লাহ আপনি এদেরকে গজব দেবেন না, আল্লাহ এদের উপরে আপনি অভিশাপ দেবেন না, আযাব দেবেন না, কারণ এরা আমার উম্মত, আমার উম্মত। মুসলমান, আজ দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে আঘাত দেয়, কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি কারোর সামনে ছোট বড় কথা বলে, মুসলমান আমি আপনি তার বিরোধিতা করি, তাকে গালিগালাজ করি, তাকে কুমন্তব্য করি, তাকে অভিশাপ দিই, তাকে বরদোয়া দিই, ঠিক বলছি না ভুল বলছি? নবী পাকের আদর্শ এটা না। হুজুর মাফ করে দিয়েছেন, হুজুর মাফ করে দিয়েছেন, হুজুর পাক জানিয়েও দিয়েছেন যদি কেউ কারো কাছে অন্যায় করে, যদি মাফ চায় তাকে মাফ করে দেবে, মাফ করে দেবে। মাফ করতে গিয়ে যদি তোমার সম্মান কম হয়ে যায়, তোমার ইজ্জত যদি কম হয়ে যায়, কিয়ামতের ময়দান আমি নবী আমার কাছ থেকে নিয়ে নেবে, নবী আমার কাছ থেকে নিয়ে নেবে। মুসলমান পরিবর্তন হন, পরিবর্তন হন। হুজুরের মুহাব্বত, ভালোবাসা, প্যার পাওয়া ছেলে খেলা জিনিস নয়। অন্তরে হুজুর পাকের মুহাব্বত তৈরি করা, ভালোবাসা তৈরি করা, হাসিল করা, এটা চারটিখানি জিনিস নয়। এটা এমন একটা জিনিস, এই জিনিস কোন রকম ভেজাল সহ্য করবে না, ভেজাল সহ্য করবে না।
নবী পাককে মোহাব্বত করেন, মোহাব্বত করছেন করতে 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 এমন একটা পর্যায়ে আপনি পৌঁছে গেছেন, কিন্তু ওই পর্যায়ে আপনি পৌঁছে গিয়ে একটা ভুল কথা আপনি বলে ফেললেন, বা মনের মধ্যে কোন একটা ভুল ধারণা আনলেন, বা কারোর পিছনে আমরা কথা বলি না, বলেন না, সে মানুষটা ওই জায়গাতে নাই, হাজির নাই, তার সমালোচনা আমরা করি, তার গীবত আমরা করি না? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান খায়রাত করলেন, জিকির আজকার ইবাদত বান্দেগি করলেন, ওজিফা মশক করলেন, তাহাজ্জুদ আদায় করলেন, সালাতুত তাসবিহ পড়লেন, ইসরাক বললেন, চাষতো বললেন, আপনি ইবাদত করেই যাচ্ছেন, জীবনটা আপনি ইবাদতের মধ্যে বিলিয়ে দিলেন, কিন্তু আপনি কারোর সমালোচনা গীবত গিল্লা করে ফেললেন। একটা গীবত গিল্লা করার কারণে আপনার সারা জীবনের ইবাদত, আপনি যে ইবাদত করে যে একটা পর্যায়ে পৌঁছেছে, ওই জায়গা থেকে আবার আপনি যে জায়গায় শুরু করেছিলেন ওই জায়গাতে চলে আসবে। কারণ গীবত করা জেনা করার থেকেও কঠিন গুনাহ, গীবত করা জেনা করার থেকেও কঠিন গুনাহ। যারা পরিমাণ ভেজাল সহ্য করবে না। আমাদের চামড়ার মুখ, যা মুখে আসে, যা মনে আসে আমরা তাই বলে ফেলি। শুধু বলা নয়, মনে মনে ভাবাটাও একটা গুনাহ। মনে মনে ভাবলেন, খেয়াল আসলো, এটাও একটা গুনাহ। মুহাব্বত করেন, নির্ভেজাল মুহাব্বত করেন, করতে পারি না, করার চেষ্টা করেন, তাও পারি না। যারা মুহাব্বত করেছেন, যেভাবে তরিকা চলেছেন, যে লাইনে চলেছেন, সেইটাকে ফলো করেন। করেছেন কারা? প্যার করেছেন কারা? হাসিল করেছেন কারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে ওমর? যে ওমর ফারুক হুজুর ছিলেন সাহাবা হুজুরদের মধ্যে খুব জালালি মিজাজের সাহাবা, খুব জালালি মিজাজ। কিরকম মুহাব্বত করেছে? আল্লাহ নবীর দরবারে দুইজনা ব্যক্তি গেল, একটা বিচার। কিসের বিচার? একটা উট হারিয়ে গেছে, একটা দুম্বা হারিয়ে গেছে। একজন ইহুদি, একজন মুসলমান। একজন ইহুদি আর একজন মুসলমান, দুজনেই গেলেন বিচার করে। দুজনের দুটো উট বা দুম্বা হারিয়েছে, একটা পাওয়া গেছে, আল্লাহ নবীর কাছে বিচার। হুজুর আপনি বলে দেন এটা কার? প্রমাণ দাও। দুজনাই প্রমাণ দিলেন, আল্লাহ নবী রায় দিয়ে দিলেন, উটটা ইহুদি, এটা হলো আপনার, এটা আপনার। মুসলমান তো পছন্দ হলো না, পছন্দ হলো না। আমি মুসলমান, নবী পাককে নবী বলে ডাকি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খায়রাত করি, তাসবিহ তাহলিল করি, হুজুর পাকের মুহাব্বতে থাকি, হুজুর পাকের সামনে সব সময় থাকি, কিন্তু হুজুর পাক রায় আমার দিকে দিলেন না। চলে আসছেন ইহুদি, বিচার হয়নি, বিচার আবার হবে। কার কাছে? হযরত ওমর ফারুকের কাছে। চলে গেল, ওমর ফারুক হুজুরকে সব ঘটনা বলল। ওমর ফারুক হুজুর বলেন, বিচার বিচার হবে, প্রমাণ দাও। ইহুদি বলে, ওমর বিচার একবার হয়েছে, রায় একবার হয়েছে, কে? দিন দুনিয়ার বাদশা বিচার করেছেন, ওটা আমার। ওমর ফারুক হুজুর তলোয়ার নিয়ে আসলেন, ওমরের কাছে এসেছেন বিচার নেওয়ার জন্য। ওমরের বিচার যেটা করে দেবো সেটা মানতে হবে। কি বিচার? ওমর বিচার করলেন, এই মুহূর্তে ওমরের বিচার হলো ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কেন? আল্লাহ নবী বিচার করেছেন, সেটা তোমার পছন্দ হয়নি, সেটা পছন্দ নয়। গোটা মদিনা জমিনে খবর ছড়িয়ে গেল, ওমর ফারুক একটা মুসলমানকে কতল করে দিয়েছে। শরিয়াতের আইন হলো, যদি কেউ কাউকে কতল করে দেয়,
আইন হলো তাকেও কতল করে ফেলতে হবে, কতল করতে হবে। আজ দুনিয়ার জমিনে যে যেমন খুশি যা ইচ্ছা যেটা মন চায় সেটাই করতে পারে, কারোর কোনো বিচার নাই। যেমন খুশি থাকতে পারে, যা মন চায় তা করতে পারে। মুসলমান দুনিয়ার মানুষ অন্যায় অবিচার করে, জুলুম করে, যা ইচ্ছা তাই করে, কিন্তু মনটাও কাঁপে না, মন কাঁপে না। হাবিল আর কাবিল কে বলেন তো? এই হাবিল আর কাবিল কে? হযরতে নবী আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান। নবী আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো আল্লাহ দিতেন জোড়া জোড়া দিতেন, যমজ, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ শাদী হতো, বড় ছেলের সঙ্গে পরে ছোট মেয়ের সঙ্গে বিবাহ, ছোট ছেলের সঙ্গে পরে বড় মেয়ের সঙ্গে বিবাহ, এরকম ভাবে বিবাহ সম্পর্ক। হাবিল আর কাবিল। হাবিলকে যখন নিয়ে গিয়ে জানে মেরে দিল, কতল করে দিল, কলিজাটা তারও কেঁপেছিল। তার কলিজাটা কেঁপেছিল কেন? আব্বার সামনে যখন যাব আব্বা বিচার করবে, আব্বা আমার বিচার করবে, আব্বা আমাকে শাস্তি দেবে, সাজা দেবে। অন্যায় করার পরে কিন্তু কলিজা কেঁপেছে। মুসলমান দুনিয়ার মানুষ অন্যায় করে কলিজা কাঁপে না। পরিবর্তন, বিচার, গোটা মদিনা জমিন আসলো, মানুষের আসলো। আল্লাহ নবী ডাকলেন, ওমর আপনি একটা মুসলমানকে কতল করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওমর কোন মুসলমানকে কতল করি না। ওমর কতল করেছি, তবে কোন মুমিন মুসলমান নয়। ওমর কতল করেছি, ওটা একটা মুনাফিক মুসলমান। কারণ আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার তার পছন্দ হয় না, সে ওমরের কাছে বিচার নিতে এসেছে। ওমরের বিচার হলো যে আপনার বিরোধিতা করে, আপনার সাথে গোস্তাখি করে, আপনার বিচার যার পছন্দ হয় না, ওমরের বিচার তার ধর থেকে মাথা আলাদা করে দেয়। আমি ওমর এমনি এমনি করি নাই, কোন মুমিন নয়। হুজুর আমি মেরেছি একজন মুনাফিক মুসলমান। দুনিয়া জমিনে অনেক মুসলমান আছে, অনেকে আছে, আমাদের মধ্যে আছে অনেক মুনাফিক ঢুকে বসে আছে। সেগুলো আমরা দেখতে পাই না, বুঝতেও পারবো না। মোহাব্বত করেন, কারা প্যার করেছে, কেমন করেছে? হযরত ওমর কে, হযরত ওমর কে, ওমর ফারুক আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ পাকের এই কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। সাহাবা হুজুরা তওয়াফ করছে, করতে 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 হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন মাকামে ইব্রাহিম। দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবা হুজুরা তওয়াফ করতে লাগেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি এক জায়গায় বলতে লাগেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ওমর, ও হযরত ওমর, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি আপনি বলতে লাগেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি ওমরকে হুকুম দেন, আপনি আমি ওমরকে ইজাজত দেন, আপনি আমি ওমরকে আদেশ দেন। কিসের হুকুম, কিসের ইজাজত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবা থেকে মুখ করে 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন কি এনেছিলেন উম্মতের জন্য? বলেন নামাজ।
কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য দিলেন, হাবিবকে দিলেন। আপনার উম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি 45 কোথায়? কোথায়? আল্লাহ পাক মাফ করে দিলেন, আল্লাহ পাক কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত করলেন। কেন? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গিয়েছিলেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না, আল্লাহ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? 5 ওয়াক্ত 1 ওয়াক্ত ঠিক মতো হয় না। সাহাবা হুজুর হযরত ওমর ফারুক হুকুম করলেন, আদেশ চাইলেন, হুজুর হুকুম দেন 2 রাকাত পড়ব। আল্লাহ নবী জিগনে জানিয়ে দিলেন, ওমর আপনি যে 2 রাকাত পড়বেন আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়নি। যেগুলো আমরা আদায় করি সব আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমরা আদায় করি, কিন্তু তখন ওই 2 রাকাতের হুকুম আল্লাহ পাকের তরফ থেকে আসে নাই। তারপর ওমর ফারুক হুজুর বলছে, হুজুর হুকুম দেন। আপনি দিলেই হবে, আপনি হুকুম দিলেই হবে, কারণ আল্লাহ পাক জানিয়েছেন আপনি যাতে রাজি আল্লাহ পাকও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক যদি রাজি হয়ে যায়, হুজুর পাক যদি 2 রাকাতের জন্য খুশি হয়ে যায়, হুজুর পাক যদি ইজাজত দেন, রাজি হন, আল্লাহ পাকও রাজি হয়ে 2 রাকাতের হুকুম দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর আমি যে হুকুম দেব কিভাবে পড়বেন, কোন দিকে মুখ করে পড়বেন, কেমন করে পড়বেন? আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, যান বন্ধুকে জানিয়ে দেন ওমর 2 রাকাত আশা করেছে, আমি আল্লাহ কবুল করে হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ওমর ফারুক হুজুর? নবী পাককে কি রকম মুহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন। আল্লাহ নবী যখন সফরে যেতেন, আম্মাজান হুজুরা যখন যেতেন, তাবু লাগানো হতো, তাবু লাগানো হতো, আরাম করতেন, রেস্ট নিতেন। আল্লাহ নবী সফরে গেলেন, আম্মাজান যখনই সফরে যেতেন সাথে করে এক একজন আম্মাজান হুজুরকে সঙ্গে করে নিয়ে যেতেন। আল্লাহ নবী হুজুর আমার সফরে বেরোলেন, সাথে আছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা নির্দিষ্ট জায়গা আসলো, সময় আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কাঁধে হাজত যারা সারা দরকার সেরে নেন, ফাঁকে যাওয়ার দরকার যারা সেরে নেন, দাঁড়িয়ে গেলেন। কিন্তু কাফেলা যখন যেত, কাফেলার নিয়ম থাকতো, কাফেলার পিছনে পিছনে 2 জন সাহাবা কি 1 জন সাহাবা উটের পিঠে সওয়ার হয়ে যাবে। যদি সওয়ার থেকে ওই কাফেলা থেকে কোনো কিছু মাল সামান পড়ে যায়, উনি কুড়োতে যেত। দেখেন না রাস্তা দিয়ে যখন কোনো কনভয় যায়, কনভয় যখন কোনো যায়, একদম লাস্টে একটু দেরি করে একটা গাড়ি যায়, যাইতো না? যদি কিছু হয় ও সামাল দিতে যাবে, তো কাঁধে হাতে সারলেন সাহাবা হুজুর, আল্লাহ নবী কাফেলা ছেড়ে চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর একটু সময় লেগে গিয়েছে, আর হুজুর যে সওয়ারের মধ্যে হুজুর যেতে দাসী মনে করেছে আম্মাজান চলে এসেছে, চলে গেছে। হুজুর কাঁধে হাতে সেরে দেখলেন যে কাফেলা চলে গেছে। দূরে দেখলেন একজন সাহাবা, একজন ঘোড়ার উটের পিঠে সওয়ার হয়ে একজন আসছে। আম্মাজান হুজুর একটা চিহ্ন দিয়ে দিলেন, কাজ কিছু পড়ে থাকলে কুড়িয়ে নিয়ে যাবে। দাঁড়িয়ে দেখলেন যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিশানি। আম্মাজান হুজুর আওয়াজ দিলেন, আল্লাহ নবী সাহাবার নাম ছিল হযরত সফওয়ান।
আল্লাহ নবীকে আম্মাজান হুজুরকে উটের পিঠে সওয়ার করিয়ে লাগাম ধরে ধরে মাথায় হ্যাট করে মদিনা শরীফে ফিরছেন। মদিনা শরীফে ফিরছেন। মদিনার কিছু মানুষ খবর লটিয়ে দিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাফওয়ানের সঙ্গে ওদিকে আড়ালে কি করছিল। বলবেন না নাউজুবিল্লাহ? সকলে মিলে বলবেন না নাউজুবিল্লাহ? জিনার তোহমত দিয়ে দিল। আজও দুনিয়ার জমিনে কারোর নামে অপবাদ দেওয়া হয়, মানুষের নামে অপবাদ দেওয়া হয়, যাচাই বাছাইও হয় না। আদেও ওই ব্যক্তিটা কি দোষী, ওই ব্যক্তি কি অন্যায় করেছে, এটা যাচাই বাছাইও হয় না। তোকমা যখন দিল আম্মাজান হুজরা মোবারকে বাড়িতে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহ নবী আম্মাজান হুজুরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। আম্মাজান হুজুর কাঁদছেন, কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখনই আসতেন আয়েশা আমার সঙ্গে কথা বলতেন। আজ আল্লাহ নবী আসলেন, আয়েশার সঙ্গে কথাও বললেন। আল্লাহ নবী আবার হুজরা শরীফে চলে গেলেন। আম্মাজান হুজুর খবর পাঠালেন আল্লাহ নবীর কাছে, আয়েশা একটু আব্বাজানের বাড়িতে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ি যাব। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন আয়েশা চলে যান। আম্মাজান হুজুরের কান্না আরো বেড়ে গেল। কেন? যতবার আল্লাহ নবীর কাছ থেকে হুকুম চেয়েছি, একটু হুকুম দেন আব্বাজানের বাড়ি থেকে একটু ঘুরে আসি, আল্লাহ নবী ততবারই বলতেন আয়েশা আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূল, আমি নবী, আমাকে রেখে চলে যাবে? আয়েশা যতদিন আছি একসঙ্গেই থাকি, আমাকে রেখে কদিনের জন্য চলে যাবেন? একসঙ্গেই থাকি। আল্লাহ নবী যেতে দিতেন না। আজ আল্লাহ নবী আয়েশাকে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন। আয়েশার প্রতি মনে হয় আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা কমে গিয়েছে। আহারে মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কিরকম মুহাব্বত? আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন। আল্লাহ নবী ডাকলেন হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওমর, আপনার কি মনে হয়? হুজুর, কি বিষয়? ওমর, একটু রায় দেন। কিসের রায়? হযরত আয়েশা সিদ্দিকা নামে যে তহমতটা দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, এটা কি সত্য? এর উপরে আপনার রায় বিচার কি? হযরত ওমর ফারুক হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরের একটা বিচার রায় আমি দেব, তবে তার আগে আমার একটা ছোট প্রশ্ন। বিয়াদবি মাফ করবেন হুজুর। কি প্রশ্ন? হুজুর, আপনার সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকার বিবাহ শাদী হবে, এই সংবাদটা কে দিয়েছে আপনাকে? অমুকের সঙ্গে অমুকের, এর সঙ্গে তার, ওর সঙ্গে তার বিবাহ হবে, সংবাদটা দেওয়া হয়, এই সংবাদটা আপনার কাছে পৌঁছালো কে? আমার এই সংবাদ স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। যদি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যে আয়েশার সঙ্গে আপনার বিবাহ শাদীর কথা আল্লাহ পাকের তরফ থেকে সংবাদ এসেছে, ওমর এক বাক্যে মেনে নিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এই ধরনের কাজ কোনোদিনই করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আয়েশা নির্দোষ, নির্দোষ বলেই তো আল্লাহ পাক আপনার সঙ্গে সংবাদ পাঠিয়েছেন। জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক হুজুর পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে ডাকলেন। মেয়ের বাপ আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রায় কি? আপনার রায় কি? হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার যেটা রায় সেটা আমি আবু বকর, আমারও রায়। আপনার যা বিচার আমি আবু বকর, আমারও তাই বিচার। তবে আয়েশা যদি দোষী হয়, আমি আবু বকর কতল করে দেব, থাকবো না।
আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে থেকে সবর করে নবী আমার মুচকি হাসে জানিয়ে দিলেন, আবু বকর আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গিয়েছে আয়েশা, আয়েশা হলো নির্দোষ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কি মুহাব্বত করেছে, এর নামে তোহমত দিল। জিজ্ঞাসা করলেন, নিয়ে তো চলে যেতে পারতেন, নিজের থেকে তো রায় হুজুর পাক জিজ্ঞাসা করলেন, একটা রায় তো দিতে পারতেন, কেন বললেন হুজুর আপনি যেটা বলবেন আবু বকর সেটাই করব, আপনার যা রায় আবু বকরও তাই। নবী পাককে মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত, কি ভালোবাসা, কি মুহাব্বত। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुनবেন আপনারা, सुनना पसंद करोगे ना आप लोग? रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। फजीलत बड़ी है मेरे मुस्तफा की, बरसी कैसी दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है मेरे मुस्तफा की, बरसती कैसी दर पे रहमत खुदा की। यहाँ के फुमासी कालम है तारीफ, यहाँ के फुमासी कालम है तारीफ। दिलों में तसव्वुर जमा कर तो देखो। मेरे बोला যাবে না, সকলে মিলে হবে না? रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदार भी हम गौर गए। हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदार भी हम गौर गए। किसी ताजवर की हकीकत क्या है, किसी ताजवर की हकीकत क्या है, तुम इनकी गुलामी में आकर तो देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। मुहब्बत का दाफा है आसान करना, मुश्किल मगर नज़्मे उल्फत में मरना। मुहब्बत का दाफा है आसान करना, मुश्किल मगर नज़्मे उल्फत में मरना। हुसैन इब्ने हैदर की मानिंद हारो, हुसैन इब्ने हैदर की मानिंद हारो। मोहब्बत में सर कटवा कर तो देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, পরিবর্তন হন। মুহাব্বত নবী পাককে করে, মুহাব্বত করার মতো করে, তবেই আল্লাহ পাক খুশি হবে, তবেই আল্লাহ পাক রাজি হবে। হযরতে ভাইজিদ বুস্তামি খুলে একটা কথা মনে পড়ে গেল।
উনি একদিন খুব কাঁদছেন, খুব কাঁদছেন। হুজুর পাকের আশেক, হুজুর পাকের দেওয়ানা প্রেমিক, আল্লাহ পাকের আশেক, কাঁদছে। হুজুরে খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? হুজুর জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাকের দিদারের আশায় গিয়েছিলাম, আল্লাহ পাকের তালাশ করছিলাম, আল্লাহ পাকের সন্ধান করছিলাম, কোথায় গেলে আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। খুঁজতে 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 আরশে আজিমে চলে গেলাম, দেখলাম আরশে আজিম টলমল টলমল করছে, কাঁপাকাঁপি করছে। জিজ্ঞাসা করলাম, আরশে আজিম কেন কাঁপো? জানিয়ে অপর দিক থেকে আওয়াজ আসলো, জানিয়ে দিল, আমি আরশে আজিম আল্লাহ পাকের দিদারের অপেক্ষায় আছি। জোরে বলা যাবে না? আপনি আমি আল্লাহর দিদারে এসেছি, আল্লাহ পাককে দেখার জন্য এসেছি, আল্লাহ পাকের দিদার দেব। হুজুর বলেন, গায়েবী আওয়াজ হয়ে গেল, আরশে আজিম আমার বান্দাকে জানিয়ে দাও, আমার আশেককে দিওয়ানাকে জানিয়ে দাও, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ সে বান্দার হয়ে যায়, আমি আল্লাহ আমার আশেক দেওয়ানা প্রেমিক বান্দা বান্দিদের অন্তরের মধ্যে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাক জানিয়েছেন, যে বান্দা আল্লাহ পাকের আশেক হয়ে যায়, আল্লাহ আশেকদের অন্তরে থাকেন। হুজুর আপনি কেন কাঁদেন? তারপরেও কাঁদছেন কেন? না আমি কাঁদি, দুনিয়া জমিনে চলাফেরা ওঠা বসা লেনদেনে কত আল্লাহ পাকের আশেক বান্দা আছে, কত আল্লাহ পাকের প্রেমিক বান্দা আছে, আমি চিনি না, আমি জানি না। না জানি আমার কারণে যদি কোনো আল্লাহ পাকের আশেক বান্দার অন্তরে কষ্ট পায়, মনে ব্যথা লাগে, কারণ অন্তরে আছে আল্লাহ, অন্তরে আল্লাহ রয়েছে। বান্দা যদি আমার কারণে কষ্ট পায়, আশেক যদি আমার কারণে কষ্ট পায়, বন্ধু যদি আমার কারণে কষ্ট পায়, বন্ধু হয়তো বন্ধুর কষ্ট সহ্য করবে না, বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করবে না। না জানি যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক তো নারাজ হয়ে যাবে। মুসলমান আমরা জানি না কে আল্লাহ পাকের আশেক হয়ে বসে আছেন, কে নবী পাকের দিদার নিয়ে আছেন, কে হুজুর পাকের মুহাব্বত ভালোবাসা হাসিল করে নিয়ে আছে, আমরা জানি না। কোনো যদি একটা কথা বলেও ফেলে মুসলমান, রাগের মাথায় আমরা তার ভাষাগত ঠিক রাখি না, যা মুখে আসে তাই আমরা বলি। তো সহজ নয়। আপনার কারণে, আপনার ব্যবহারে, আপনার কথার কারণে, ভাষার মাধ্যমে কোন আল্লাহ পাকের বান্দা চোখ থেকে যদি পানি টুপা করিয়ে যায়, ওই পানিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জমা থাকবে। ওই পানি আল্লাহ পাকের দরবারে জমা থাকবে, কিয়ামতের ময়দানে বিচারের দিনের বিচার আল্লাহ পাক করবে। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আল্লাহ পাক দুনিয়াতেই বিচার করে দেন, দুনিয়াতেই বিচার করে। আপনি সারাটা জীবন ইবাদত করলেন, সারাটা জীবন আপনি নামাজ রোজা করে কাটালেন, আর আপনি একজনের সঙ্গে ব্যবহার করেছেন, আপনার ব্যবহারে কেউ মনের মধ্যে সামান্য ব্যথা পেল, আপনি মাপ চাইলেন না, তার ব্যথা ওইভাবেই রয়ে গেল, মানুষটা ইন্তেকাল হয়ে গেল। আপনি যতই ইবাদত করেন, যতই হুজুর পাককে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, ওই ব্যক্তি আপনার কারণে যে ব্যথা পেয়েছে, ওই ব্যথাটার পাওয়ার কারণে আপনি আখিরাতের জায়গা রাস্তায় আটকা পড়ে যাবেন, আখিরাতের পরে বাধা পড়ে যাবেন। কেন? ওটা হলো আপনার মাথা। আপনি মাপ চাননি, মাপ আপনি চান। যদি আপনি মাপ চেয়ে নিতেন, মাপ যদি হয়ে যেত, আপনি ইবাদত করলেন, আখিরাতের মঞ্জিল থেকে সমস্ত জায়গা থেকে আল্লাহ নাজাত দিয়ে। নবীকে মুহাব্বত করে, ভালোবাসে।